ঝড় হচ্ছে। এই যে দেখো সবাই, ঝড় হয়েছিল যে ঝড়ে আমার ঘরে অতগুলো আম সব পড়ে গেছিল। অনেক আম পড়েছে, ম্যাক্সিমাম এখানে 10-15 কিলো আম, 15 কিলো আম হবেই। এই যে দেখো সবাই, আমি আমি আমের আচার তৈরি করব। এই যে আমগুলোকে ছাড়ানো হবে, আমগুলোকে ছাড়িয়ে তারপরে যে গিজারটা এরকম করে ঘষা হবে। দেখো আমাকে ঘষতে হবে, আমার এক হাতে ক্যামেরা বলে আমি দেখাতে পারছি না ভালো করে। তারপরে ঘষে তারপরে এই যে সব এক জায়গায় রাখা হবে। রাখার পরে তারপরে ওতে নুন দিয়ে দিব, নুন আর হলুদ মাখিয়ে আজকে রাতের জন্য আমি রেখে দেবো। এই যে দেখো, আমি যে আমগুলো ধানকে কুড়িয়েছিলাম এতে আম ছিলাতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো নুন আর হলুদ দিয়ে এরকম করে মাখিয়ে নিব এবং সুন্দর করে মাখিয়ে নেব পুরো একেবারে। পরিমাণ মতো নুন, অনেকটা যে নুন দিয়েছি, নুন আর হলুদ দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আজকে রাত্রেবেলা রেখে দেবো। কালকে সকালে হতে মশলা মাখানো হবে। ঠিক আছে, কি কি মশলা দিব আমি বলে দিব সব। নুন আর হলুদে মাখানো হবে। আমগুলোকে এরকম সুন্দর করে ছিলে দিয়ে এই যে টেস্ট হবে, হেভি সুন্দর হবে। তোমরা আবার যদি করে খাবে তখন বলে প্রতি বছর আমি বানাবো আমের আচার। রেখে দিলে এরকম ঝুড়িতে, এরকম ফাঁকা ঝুড়িতে রেখে দেখবে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে গেলে মানে এটা বেশি দিন থাকবে, আচারটা বেশি দিন থাকবে। এই যে দেখো আমগুলো যে ছাড়িয়েছিলাম, আমগুলো রাত্রে রাখার পরে এরকমের অনেকটা জল বেরোবে। এই যে দেখো প্রায় অনেকটাই জল বেরোবে এরকমের নুন আর হলুদের জল। এরপরে আমি এগুলোকে সব একসঙ্গে মাখাবো। এই যে কালো জিরা, সর্ষে গুঁড়া, লঙ্কা গুঁড়া, নুন, সর্ষের তেল সবগুলো দিয়ে একসঙ্গে মাখাবো। মাখানোর পরে তারপরে দেখবে কেমন হয়। এই যে দেখো আমগুলো, এই এবারে আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, কালো জিরা, এই যে পরিমাণ মতো প্রায় কালো জিরা, খুব বেশি দরকার নেই, একটু কম হলেও চলবে। আর লঙ্কা গুঁড়া, খুব বেশি যেন ঝাল না হয়, আবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। সর্ষে গুঁড়া মিক্সচারে আমি আগেই গুঁড়া করে রেখেছিলাম, ওই জন্য এটা দেখাইনি। সর্ষে গুঁড়া, সর্ষে গুঁড়া একটু বেশি দরকার, ম্যাক্সিমাম 1 কেজি আমে 250 মতন সর্ষে গুঁড়া দরকার, দিলে যে ভালো হবে এটা আচারটা। এই কাঁচা আমের আচার একবার যদি বানিয়ে রাখো সারা বছর খেতে পারবে, সারা বছর ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে খেতে পারবে। সর্ষে গুঁড়া দিলাম, তারপর এই সর্ষে গুঁড়াগুলো আমি রোদে দিয়ে রেখেছিলাম, কোনো ভাজিনি, কড়াইয়ে ভাজিনি, আর ওই রোদেই আমি দিয়ে রেখেছিলাম। তারপর মিক্সারে গুঁড়া করেছি, তারপরে সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাখাবো, ভালো করে মাখাবো। ঠিক আছে, এই আচারটা আমার নতুন পদ্ধতির একটা আচার, যদি কারো বানাবে সবাই দেখবে ভালো লাগবে, আর বানিয়ে খেয়ে যদি কারো ভালো লাগে আমাকে কমেন্ট করে পরে জানাবে। ঠিক আছে, দেখো। আর এই আচারটা রঙটা লঙ্কা গুঁড়ার জন্য একটা খুব সুন্দর রং আসবে, লঙ্কা গুঁড়া সর্ষের তেলের। আর এই কালো জিরাটার জন্য তার সেন্টটা খুব ভালো লাগবে। ঠিক আছে, এই যে মাখাচ্ছি এই মিশ্রণটাকে ওই ডিবাতে ভর্তি করে রাখবো, কাঁচের জারে ভর্তি করে রাখলে সব থেকে ভালো। আর ভর্তি করে রেখে 10-15 দিন পর্যন্ত রোদে বসিয়ে রাখতে হবে, সঙ্গে সঙ্গে ভালো লাগবে না, 10-15 দিন মতন রোদে বসিয়ে রাখলে তারপরে দেখবে তার টেস্ট ভালো আসবে। ঠিক আছে, সেন্ট কিন্তু হেভি সুন্দর উঠছে, তোমরা যারা বানাচ্ছ বা বানাবে দেখবে।
সেন্ট খুব সুন্দর উঠছে, সর্ষে বাটা আর সর্ষের তেলের। ভালো করে মাখিয়ে নেবে, মাখিয়ে ডিবার জারের মধ্যে ভর্তি করে দেবে। জারের মধ্যে ভর্তি করে রাখলে রোদে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে হয়তো ফোনে ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না রঙটা, কিন্তু সামনে থেকে রঙটা খুব সুন্দর লাগবে দেখতে। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এই যে মাখানো হয়ে গেছে। আমি এটাকে রোদে দিয়ে দেবো এবারে। আজকের জন্য রোদে থাকবে, কালকে এটাকে শিশির মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকানো হয়ে গেলে প্রতিদিন আমি রোদে দিব, প্রতিদিন রোদে দিব। রোদে দিলে উপরে যে তেল দিয়েছিলাম সেই তেলটা উপরে ভেসে উঠবে, তেল আর লঙ্কা গুঁড়ো লাল রঙ, তখন বুঝবে যেটা হয়ে গেছে, ঠিক আছে। আজকের মতো আমার এই আচার বানানো এখানেই শেষ হলো। যাদের ভালো লাগবে আচার বানানো তারা কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে। যে আমি আর আমার আচার, ঠিক আছে। কার কার ভালো লাগলো এই আচার বানিয়ে খেয়ে বলবে আমাকে পরে, হ্যাঁ। তো আজকের মতো এখানেই শেষ করবো আমার আচার বানানো। টাটা, বাই বাই।